বেলা বাজে 9টা, মেয়েকে এখনো ঘুম থেকে উঠাতে পারলাম না, কি ঝামেলা বলুন তো। আর এত ঠান্ডা এত শীত পড়েছে, তো যাই হোক সবজি কাটতে বসে গেলাম। তো মেয়েকে কি বলবো, নিজেও ঘুম থেকে এখন অনেক দেরিতে ঘুম থেকে উঠি, তো আর কাজ আর শেষ হয় না, সারাদিন যেমন অনেক কাজ পড়ে থাকে। তো শীতের মধ্যে কাজও শেষ হয় না, তো কাজ থাকলেও শীতের জন্য আর কাজ করতে পারে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? তো আজকে হলো রবিবার, রবিবারের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন বাজে সকাল 7টা 30 মিনিট। আর আমার শ্বশুরমশাই দেখুন এখানে গীতা পাঠ করছে। আর আমাদের ত্রিপুরাতে এত শীত পড়েছে, তো যাই হোক মেয়েকে উঠাতে অনেক কষ্ট হয়। আর এদিকে দেখুন কম্বল কাঁথা সবকিছু দিয়ে বসে আছে। আজকে বলছে মা আমি ঘুম থেকে উঠবো না। এদিকে হাজবেন্ডকে চা দিয়ে দিয়েছি আর আমিও চা নিয়েছি। আর মেয়েদের জন্য করব, যেহেতু এত বেশি শীত পড়েছে তাই আজকে করব লুচি আর সবজি। তো মেয়েদের জন্য লুচি ভাজছি, কারণ অনেক দিন হয়ে গেল লুচি করা হয় না, তো ভাবলাম আজকে একটু লুচি করি। তো আজকে আমি আটা দিয়ে লুচি করলাম, তো অনেক ভালো হয়েছে আর অনেক নরমও হয়েছে। আর এদিকে আদ্রিজা একদম উঠে বলছে মা আমাকে টিফিন দাও। তো সকালবেলা চা টিফিন সবকিছু হয়ে গেল। তো আমাদের বাগানে যাব, একটু সিম আনবো। তো আজকে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো হাজবেন্ডকে বললাম তো চলো বাগানে গিয়ে সিম আনি। তো এসে একদম স্নান করে তারপরে রান্না করব। তো একদম ফ্রেশ হয়ে গেলাম। আর সকাল সকাল যদি চান করে ফেলি তাহলে আমার মনে হয় একটু শীত কমই লাগে, আর একটু দেরি করে চান করলে মনে হয় আরো বেশি শীত লাগে। এখন বাজে সকাল 9:30। আর বাইরের দিকে দেখুন এখনো কিন্তু ভালোভাবে রৌদ্র উঠেনি, তো রৌদ্র আস্তে আস্তে উঠছে। তো এদিকে ডালগুলি ভালোভাবে ধুয়ে এবার বসিয়ে দিলাম। আর ডালের মধ্যে দেখুন কিভাবে ফেনা উঠেছে, তো আমি কিন্তু ফেনাগুলি তুলে ফেলে দিই, তাহলে কিন্তু গ্যাস হওয়ার যে সম্ভাবনা এগুলি কিন্তু হয় না। তো বসে গেলাম সবজি কাটতে। আর এখানে আপনাদের যে শাকগুলি দেখালাম এগুলি হলো করলার শাক। তো আমরা কিন্তু এই শাকগুলি খাই, খুবই ভালো লাগে। আর রান্না করব সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো মোটামুটি রান্না কিন্তু হয়ে এসেছে। এখানে সিম আলু ভালোভাবে ভেজে এবার মাছগুলি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা সারাদিনে চলে এইভাবে রান্না বান্না সবকিছুই। তো এদিকে দেখুন কথা বলতে বলতে মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এবার একটু আলু ভেজে যে করলার শাকগুলি আপনাদেরকে দেখালাম এগুলিকে আলুগুলি একদম ভালোভাবে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে একটু গরম হলে আমি শাকগুলি দিয়ে দেব। এখানে অনেকগুলি শাক কিন্তু একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু অনেক কমে যাবে। তো আপনারা খান কিনা আমরা জানি না, আমরা কিন্তু এগুলি খুবই ভালো পাই। তো আমি খুবই এগুলি পছন্দ করি, এই শাকগুলি একদম একটু তিতা লাগে ঠিক আছে, কিন্তু খুবই ভালো লাগে। এখানে রান্না বান্না শেষ করে হাজবেন্ডকেও দিয়ে দিলাম। তো মেয়েরাও খেয়ে নিল, আমিও খেয়ে একদম ঘর দোর একদম ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়েছি। তো সবসময় একদম ক্লিনে থাকে, তবু মেয়েরা যেহেতু ছোট ঘর একদম উলট পালট করে রাখে, তো একটু পরে পরে গুছাতে হয়। আর এদিকে দেখো নাদ্রিজা বুড়ি একটু দুষ্টামি করছে। তো আর এখন বাজে বেলা 3:30। তো একটু ঘুরতে বেরোলাম, যে দুষ্টামি করছে আর খেলছে। এটার নাম কি? টেডি। তো সারাদিন তো ঘরেই থাকি, ঘরে কাজকর্ম, তো একটু বাইরে ঘুরে আসলে ভালোই লাগে। আদ্রিজাও বললো তো মা একটু ঘুরে আসি। তো আমাদের একটু পুকুর পাড় দিকে একটু ঘুরে আসলাম। তো এসে পূজা দিতে এসে পড়লাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেল। তো বন্ধুরা সারাদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সারাদিনের রান্না বান্না তো সবকিছু মিলিয়ে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজ চলি আবার